লাউ গাছের জাংলা এবং হচ্ছে লাউয়ের ফুল টিউটোরিয়ালটা নিয়ে চলে আসলাম তোমাদের জন্য। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা তোমাদের সবার, কেমন আছো? অবশ্যই কিন্তু কমেন্টে জানাতে ভুলবে না। তো আমার ক্লিয়ার ভিডিওগুলো কিন্তু তোমরা অনেক বেশি পছন্দ করো, এই জন্য আমি একটু ইউনিক আর নতুন কিছু ট্রাই করার অলওয়েজ চেষ্টা করি। আই হোপ তোমাদের কাছে ভালো লাগবে। আমরা কিন্তু সবজি অনেকেই অনেক বেশি পছন্দ করি, তো ভাবলাম হচ্ছে আজকে আমি একটা লাউ গাছ সহ লাউ তৈরি করে ফেলি। তো আমি এখানে প্রথমে একটা কার্ডবোর্ড নিয়ে নিয়েছি আর তার উপরে খয়েরি কালারের ক্লে দিয়ে নিয়েছি। আর এটা হবে আমার জমি, যেখানে আমি হচ্ছে লাউটা চাষ করব। তার জন্য এই জমিটাকে প্রপারলি প্রিপেয়ার করে নিতে হবে, হচ্ছে এই কার্ডবোর্ডের মধ্যে ক্লেটাকে ভালোভাবে ফিক্স করে দিতে হবে। এখন আমার জমির ফসলের জন্য যেই হচ্ছে গাছপালা লাগানোর পালা। তো আমি প্রথমে হচ্ছে এখানে জাংলাটাকে ফিক্সড করার জন্য ক্লে নিয়ে নিলাম গ্রিন কালারের। তো ক্লেগুলোকে আমি হচ্ছে এরকম একই সাইজের 4টা স্টিক বানিয়ে নিচ্ছি ক্লে দিয়ে। তো এগুলোকে শুকানোর জন্য আমি একটু সময় দিয়েছিলাম, হালকা প্রপারলি কিন্তু শুকায়নি, তো শুকালে কিন্তু আবার এখানে ফিক্সড হতে চাইবে না। তো এই যে এখানে হচ্ছে আমি একটু বসিয়ে দিচ্ছি, তো আপনারাও ঠিক একইভাবেই এখানে বসিয়ে দিবেন। তো আমি হচ্ছে 4টা 4 সাইডে বসিয়ে দিব আর এগুলোকে শুকিয়ে নিব। গাছ বড় হওয়ার পর যে উপরে হচ্ছে মাচা তৈরি করে দিতে হয়, তো সেই মাচাটাই আমি এখন তৈরি করে নিচ্ছি। তো এরকম অনেকগুলো স্টিক তৈরি করে নিতে হবে ক্লে দিয়ে। এই কাজটা একটু ধীরে সুস্থে করতে হবে, তো আমি একে একে করে নিচ্ছি। তো এর উপর থেকে আমি আবার এরকম ভাবে মাচা তৈরি করে দিচ্ছি আর এটাকে ফিক্সড করার জন্য টুলসের সাহায্যে একটু ফিক্সড করে নিতে হবে। এরপর হচ্ছে আমি কিছু দড়ি পাকিয়ে নিচ্ছি, এটাতে আমি লতা পাতা অ্যাড করব। তো এখানে আমি ছোট ছোট পাতা অ্যাড করে নিব, তার জন্য একটু ছোট ক্লে লাগবে। আর এটা হচ্ছে বলের মতো শেপ দিয়ে নিয়ে জাস্ট হাত দিয়ে একটু চাপ দিয়ে নিতে হবে। চাপ দিলে এরকম ছোট ছোট সুন্দর সুন্দর পাতা তৈরি হয়ে যাবে। তো আমি হচ্ছে একে একে সবগুলো পাতা তৈরি করে নিব। তো এই পাতাগুলো তৈরি হলে একটা সুন্দর লতার মতো তৈরি হয়ে যাবে। তো এটা আমি হচ্ছে মাচার উপরে সেট করে দিব। তো আপনারা ভিডিওটা ভালোভাবে ফলো করলেই বুঝতে পারবেন এবং হচ্ছে এটা রিক্রিয়েট করতে পারবেন। আর ক্লে দিয়ে আপনার কি ধরনের ভিডিও ভালো লাগে আপনাদের সবার, অবশ্যই কিন্তু কমেন্টে জানাতে পারেন এবং হচ্ছে আমার সাথে রেফারেন্সে পিকচার্সও শেয়ার করতে পারেন। তো আমি হচ্ছে নিত্য নতুন কিছু ট্রাই করার চেষ্টা করি অলওয়েজ। তো জানি না আপনাদের কাছে কেমন লাগে, ভালো লাগে থাকলে কিন্তু অবশ্যই কমেন্টে জানাতে পারেন। তো এখন হচ্ছে আমি এই পাতাগুলোকে সুন্দরভাবে মাচার উপরে ফিক্সড করে দেওয়ার চেষ্টা করছিলাম। আর এটা তো খুবই স্টিকি, এই জন্য হচ্ছে বারবার লেগে আসছিল, বাট আমি একটু পারফেক্টলি ভাবে এটা তৈরি করতে চাচ্ছিলাম। তো এগুলো আমি একে একে লাগিয়ে নিয়েছি। এরপর এটাকে আরেকটু সুন্দর দেখানোর জন্য আমি এখানে কালার করে দিচ্ছি। তো এই কালারগুলো কিন্তু খুব ভালো, আপনারা চাইলে যে কোনো বিগিনাররা আছেন যারা আর্ট করতে চান এই কালারগুলো কিন্তু ইউজ করতে পারেন। তো আমি এটার নামটা ভুলে গিয়েছি আর কি, তো আমি একটু জাস্ট ট্রাই করার জন্য এটা কিনেছিলাম। আর এখন হচ্ছে আমি লাউ তৈরি করে নিব। লাউয়ের কিভাবে তৈরি করতে হবে সেই প্রসেসটা আপনারা হয়তো বা দেখে ফেলেছেন এতক্ষণে রিলসের মধ্যে। তো আমি হচ্ছে একে একে এভাবে করে লাউ তৈরি করে নিব। আর লাউগুলো কিন্তু এত বেশি কিউট লাগছিল আর দেখতে কিন্তু সামনাসামনিতে আরো বেশি ভালো লাগছিল। তো এই ধরনের যাদের হচ্ছে বাগান করার শখ কিন্তু পর্যাপ্ত পরিমাণের জায়গা নেই, তারা কিন্তু এভাবে ক্লে দিয়ে চাষাবাদ করে ফেলতে পারেন আমার মতো, ঠিক আছে। এখন আমি একটা পারফেক্ট লুক দেওয়ার জন্য এখানে আরো কিছু ডিটেলস অ্যাড করে নিচ্ছি। এটা কিন্তু আপনারা জাস্ট ভিডিওটা ভালোভাবে লক্ষ্য করলেই বুঝতে পারবেন। ক্লে নিয়ে আর নেক্সট কোন ভিডিওটা আপনারা চান অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে জানাবেন। আর আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে সেটাও কিন্তু জানাবেন। প্রথমবার আমি ট্রাই করার পরে আসলে ওইভাবে ভালো হয়নি, পরে আমি সেগুলোকে নষ্ট করে দিয়ে আবার ট্রাই করেছি। তো একটা জিনিস ভাবলে ওইটা যে পর্যন্ত আমি সম্পূর্ণ না করি আমার হচ্ছে ভালো লাগে না। তো এই দেখেন লাউটাও কিন্তু পারফেক্টলি হয়ে গিয়েছে। তো আমি একটু দেখছিলাম যে কেমন দেখা যাচ্ছে, তো আমি হচ্ছে জানলার উপরে সবগুলো বসিয়েও দেখেছি, ভালোই লাগছিল। তো এটা কিন্তু ভালোভাবে শুকিয়ে নিতে হবে। শুকানোর পর আমি যে হচ্ছে জমিটা বানিয়েছিলাম বা ক্লেটা দিয়ে যে বোর্ডটা তৈরি করে রেখেছিলাম সেটাকে একটু কালার করে দিচ্ছি আর একটু সুন্দর দেখানোর জন্য। তো এখানে দেখেন এই যে এটা শুকিয়ে যাওয়ার পরে এরকম একটা লুক এসেছে। এরপর তো এখন শুকানোর পরে আমি এটা উপরে ফিক্সড করে দিব, নয়তো যদি আমরা শুকানোর আগেই এটার উপরে ফিক্সড করতে যাই এগুলো কিন্তু ভারী ঝুলে ছিঁড়ে যাবে, এটা থাকবে না। সেই জন্য, কারণ প্রথমবার আমি যখন এটা করেছিলাম তখন এমনটাই হয়েছিল আমার সাথে। তো একটা ভিডিওর পিছনে আসলে অনেক কাহিনী থাকে, বাট আপনাদেরকে তো দেখা যায় 1-2 ঘন্টার ভিডিওটা আমরা কেটে 4 মিনিট 5 মিনিটের মধ্যে দেখানোর চেষ্টা করি। তো এই তো হয়ে গিয়েছে। তো এখন হচ্ছে আমি লাউগুলোকে ফিক্সড করে দিব আর এটা দেখতে কিন্তু অনেক বেশি সুন্দর লাগছিল আমার কাছে। এটা হচ্ছে আমি বানানোর পর ভালোভাবে শুকিয়ে নিব।
তো শুকিয়ে যাওয়ার পরেও লাউগুলো কিন্তু সুন্দরভাবে দুলছিল, ঠিক যেমন অরিজিনাল লাউ। তো বাতাসে মনে হচ্ছিল যে দুলছিল, আমি আবার হচ্ছে একটু হাত দিয়েও নাড়াচ্ছিলাম, খুবই ভালো লাগছিল দেখতে, মনে হচ্ছিল খুবই রিয়েলিস্টিক। তো জানি না কতটুকু আর কি আপনাদের কাছে ভালো লাগবে, বাট আমার কাছে মোটামুটি ভালোই লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু আপনারা লাইক এবং কমেন্ট করতে ভুলবেন না। আর নেক্সট কি টাইপের ভিডিও চান আমাকে কিন্তু অবশ্যই কমেন্টে জানাবেন। আর যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে পাশে থাকবেন এবং হচ্ছে আমাকে সাপোর্ট করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।